এখানে দে একটু সায়েন্স মাঝে অনেক দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসা যাইব। الله أكبر. أشهد أن أشهد أن أشهد أن محمدا رسول أشهد أن محمدا لا إله إلا الله اللهم صل على الرحمن اللهم بارك على محمد كما باركت على إبراهيم اللهم انزل الإقام والصلاة القائمة فزيل العصر والمقام الله
سوات الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى যাবতীয় প্রশংসা গুণগান হামদ ও সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সে মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, আল্লাহর প্রশংসা করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সাকালতু ইলাইহি উনিব। এটা নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত লালডাঙ্গা গ্রাম, ঐতিহ্যবাহী লালডাঙ্গা গ্রামের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে অতীব সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টিকে নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে বর্তমান পৃথিবীর মানুষ দুনিয়াকে এতটা প্রাধান্য দিয়ে চেষ্টা করব, আপনাকে আমি চেষ্টা করব আপনি যেন দুনিয়াবি চেষ্টা প্রচেষ্টা কমিয়ে পরকালীন জীবনে কিভাবে উপকৃত হতে পারেন এই দিকে একটু হলেও দাবিত হতে পারেন। এজন্য আমি প্রাণপণে আপনাকে আমি উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করব। যদিচ এখন মুহররম মাস চলছে, মুহররম মাসের এটা প্রথম সপ্তাহ। একটা বিষয়ে আপনাদের সামনে নির্ধারিত বিষয়, এ বিষয়ে হয়তো আগামী জুমায়ও কথা শুনতে পারবেন। আগামী জুমায় 10ই মুহররম থাকবে, আগামী জুমায়ও এ বিষয়ে আলোচনা চাইলে শুনতে পারবেন। মুহররমের গুরুত্ব, করণীয়, বর্জনীয়। তবে আমি আলোচনার শেষ পর্যায়ে 10ই মুহররমে করণীয় কি এ সম্পর্কে একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করব, যাতে করে আপনার উপকার হয় ইনশাআল্লাহ। আমি বলছিলাম আপনাদের সামনে আলোচনা করব যে দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি ভালোবাসা এ সম্পর্কে। বর্তমান পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বর্তমান পৃথিবীতে এমন মানুষ পাবেন না এমনটা বলি না। পৃথিবীর দিকে তাকান, শুধুমাত্র দেখবেন দুনিয়া দুনিয়া দুনিয়া। এই যে এখন চলছে বিশ্বকাপ, মানে ফুটবল বিশ্বকাপ চলছে, দেখেন কোথায় খেলা হচ্ছে, কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, কোথায় ফ্রান্স, কোথায় ইতালি, কোথায় ওই দেশ। হয়তোবা দেখা যাচ্ছে ওই দেশেও এত মাতামাতি হচ্ছে না, বাংলাদেশে আপনি আমি যত মাতামাতি করছি নিয়ে। আপনি বাস্তবিকভাবে খোঁজ নিয়ে দেখেন,
এদেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে শিক্ষিত উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা একসাথে সমবেত হয়ে লাখো নারী পুরুষ, লাখো মানুষ এই আন্তর্জাতিক এই ফুটবল খেলা দেখছে। অথচ বাস্তবিকভাবে যারা খেলছে তাদের দেশে এমন ভাবে উন্মাদনা হচ্ছে, সময়ের মূল্য নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এ সমস্ত মানুষের সময়ের মূল্য নেই। সময়কে মূল্যায়ন দিতে শিখেন। অযথা আরেকজনের পিছনে পড়ে এত উন্মাদনা। আরে ভাই, আমি তো বলি, একটা ফকির মানুষ এসেছে, 10টা টাকা চাচ্ছে, আপনি বলছেন যে দেব না, আরেকজনের কাছে চাও। মানে আপনি বুঝেন যে 10টা টাকার মূল্য আছে, এজন্য ফকির মানুষ আসলেও দিচ্ছেন না। অথচ এই একই ব্যক্তি আপনি, যে এক মুরব্বী বয়স্ক মানুষ, যে নিজের জমি 7.5% না কত যেন, নিজের 7.5% জমি বিক্রি করে দিয়ে ও জার্মানি না কোন দেশের পতাকা কিনেছে, পতাকা বানিয়েছে। তো বলেন তার টার্গেট কি, তার উদ্দেশ্য কি? তা আপনি বলেন। এই তো চলছে বর্তমান পৃথিবীতে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম মানুষ এখন পরকালমুখী চিন্তা ভাবনা, পরকালকে প্রাধান্য দিয়ে চলাচল, এটা মানুষ করতে ভুলে গেছে। মানুষের শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য মানুষ বানিয়ে নিয়েছে শুধু দুনিয়া দুনিয়া। কিন্তু যে কোনো মূল্যে টাকা পয়সা লাগবে, যে কোনো মূল্যে ধনী হতে হবে। হালাল কি হারাম, হারাম কি হালাল, কোনো তোয়াক্কা করছেন না, কোনো বাছবিচার করছেন না। পরকালে জবাব দিতে হবে না? অবশ্যই পরকালে জবাব দিতে হবে। আপনি হালাল ভাবে টাকা পয়সা ইনকাম করেন, কোনো সমস্যা নেই। তাহলে কি আপনি ইবাদত বান্দিগি বাদ দিয়ে, সালাত সিয়াম হজ যাকাত বাদ দিয়ে, ইবাদত বান্দিগি বাদ দিয়ে এরপরে আপনি টাকা পয়সা ইনকাম করবেন? এই টাকা পয়সা দিয়ে কি করবেন আপনি? এই টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কি করবেন আপনি? এ তো আপনার পরকালে কোনো কাজে আসবে না। মনে রেখে দিয়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইয়ানসুরুন। তাদের সাহায্যকারীও কিয়ামতের মাঠে কেউ থাকবে না। নির্বার আল্লাহ বলছেন, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, তার মানে আপনি হয়তোবা কি করছেন, দেখা যাচ্ছে 100 টাকা ইনকাম করার জন্য জোহরের ওয়াক্তের সালাত কাজা করে দিচ্ছেন, আদায় করছেন না, মারা দিয়ে দিচ্ছেন। আপনি হয়তো 1000 টাকা ইনকামের জন্য মাগরিবের নামাজটা, সালাতটা আদায় করছেন না। আপনি হয়তোবা 2000 টাকা ইনকাম করবেন, এজন্য জুমার সালাতে আসছেন না। তাহলে কি হচ্ছে? তাহলে আপনি দুনিয়াকে কিনে নিচ্ছেন। এখন আমি মসজিদে যাব সালাত আদায়ের জন্য, এখন সালাত আদায় করতে হবে। তাহলে ঠিক আছে, আপনি টাকা পয়সা ইনকাম করেন, এটা আপনার ভালো কল্যাণে আসবে। কিন্তু দেখা যাচ্ছে আপনি টার্গেটই বানিয়ে নিয়েছেন, কি করে আমি টাকা পয়সা ইনকাম করব। দিন গেলে 2000, দিন গেলে 5000, দিন গেলে 10,000, শুধু টাকার টাকা। এই টাকা দিয়ে আপনি কি করবেন বলেন? আজ মরে গেলে কাল হয়ে যাবে 2 দিন। এই টাকা দিয়ে আপনি কি করবেন বলেন? হালাল